প্রচার এখন খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে, স্পেশালি সোশ্যাল মিডিয়ায় প্রচুর লোকেরা যে যেমনে খুশি অমনে লিখে দিচ্ছে, যে কোনো একটা মন গড়া যে হয়তো আমার ট্রেইলারের একটা ইউটিউবের রিভিউ করতেছে, করে শেষ লাইনে বলছে যে এই ধরনের সিনেমা আমি বুঝি না। সে পুরো সিনেমার রিভিউ করার পর বলছে এই সিনেমা আমি বুঝি না। তুই বুঝোস না তো করতে গেলি। থানার অনেক লোক আছে, একটা কথা আছে, কিন্তু থানার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে একটা কেস করে দেওয়া যায়, আছে না, একটা যাচ্ছি যেহেতু একটা কেস টুকে দেওয়া যায়, এরকম টাইপের অনেক কমেন্টসে আসে। আমার কথা হচ্ছে, তোমার যদি কোনো জিনিস খারাপ লাগে তুমি এটা দেখবা না, তুমি এখানে কমেন্টসও করার দরকার নেই, তো তোমার মানে কেন বলতে হয়, এবং খুবই বাজেভাবে লেখে। এটা আসলে এটাতে প্রমাণ কি হয়, এটাতে আমি যদি কারো ফেসবুকের কোনো কন্টেন্টের নিচে বাজে কমেন্টস করি, তাহলে আমার পরিচয় বা আমার শিক্ষা, আমার ফ্যামিলি, এটা কিন্তু প্রকাশ পায়। আর আরেকটা সুন্দরভাবে বলতে পারে, খারাপ ভালো হয় নাই, এক্সপেকটেশন বেশি ছিল, বা আরো অনেক কিছু চাইছি। সেটা আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আসলে আমাদের এখানের এই সিনেমার যে দর্শক শ্রেণী যারা, ওরা বোধহয় ফেসবুক করে না, ওরা সিনেমাটাই দেখে। আর যারা ফেসবুক করে ওরা সিনেমা দেখে না। আচ্ছা, আমার এটা মনে হয় আর কি। তো দেন এনারা যত পরিমাণ কন্ট্রোভার্সি আনা যায়, ওনাদের সারা জীবনের সমস্ত হতাশা ওখানে উগড়ে দেওয়া যায়, এটা একটা ব্যাপার আছে। আবার একটা ব্যাপার আছে ফ্যান বেজ ভঙ্গি, যে কোনো একটা নায়কের ফ্যান, সে আমি ধরি সিয়ামের ফ্যান, এখন রাজের ফ্যান না, রাজ যত ভালোই করুক ওর কথা খারাপ বলবে, ওর ফ্যানরা সিয়ামের ফ্যানকে খারাপ বলবে। তো এই বিষয়গুলো কি আপনাদের সিনেমাকে মানে প্রভাব ফেলতে পারে? না না, একদমই। যদি কখনো ভালো হয় কেউ আটকাতে পারবে, এটা প্রভাব ফেলে না। কিন্তু আমাদের যেই পরিচালক এই দুর্মূল্যের বাজারে একটা সিনেমা মুক্তি দিচ্ছে, তার মন তো ভঙ্গুর থাকে অনেক এই সময়, ভঙ্গুর থাকে। তো দেন যে কোনো একটা মন্তব্য ওর সংবেদনশীল মনে খুব আঘাত করে, এটা সত্য। তার চেয়ে বেশি আঘাত করে কোনো একটা নেগেটিভ কমেন্টস আসতেই পারে। আমরা তো আর ফেরেশতা না, বা সবাইকে ইমপ্রেস করতে পারবো না, বা স্যাটিসফ্যাকশন করতে পারবো না, এটা আমার কাজ না সবাইকে করার। সো একটা নেগেটিভ কমেন্টস যখন করে, আমার আশেপাশের সারাউন্ডিং মানুষগুলো ওই নেগেটিভ কমেন্টসটাই স্ক্রিনশট পাঠায়। আমি অনেকটা রিপ্লাই দিছি, এটা কেন পাঠাচ্ছেন, আমার তো অনেক পজিটিভ কমেন্টস আছে, ওইটা পাঠান, ওইটা কোনোদিনও পাঠাবে না। তো এগুলো হচ্ছে সাময়িক জামালা করে, বাট এগুলো বদার করা উচিত না। কারণ আলটিমেটলি সিনেমাটা দর্শক হলে দেখতে যাবে। যারা সিনেমা দেখে, সিনেমার দুইটা শব্দ, হয় খারাপ সিনেমা না হলে ভালো সিনেমা। এত পেঁচানোর কিছু নাই। আমার ভালো না লাগলে আমি ডিরেক্টরকে বলতে পারি বা আর্টিস্টকে বলতে পারি, তুমি এটা কী করলা, আমার আই হ্যাভ রাইট। কারণ হচ্ছে আমি টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখছি, কারণ আমরা সিনেমা বানাই দর্শকের জন্য। সো ওদের 100% রাইট আছে সিনেমা নিয়ে কিছু বলার। কিন্তু যেভাবে সাজায় গোজায় এত লিখে, মানে সিনেমা তো এক একটা ডিরেক্টরের ফিলোসফি। সেলিম ভাই 400 বছর আগের সিনেমা বানাইছে, গল্প। এখন একজন দর্শক এসে বলে এই 400 বছর আগের সিনেমা আমি দেখবো না। সেলিম ভাই তো বলে না তোমাকে দেখতে, বাজেভাবেই বলে, বা আমাকে বলে, বা মিশুকমণিকে বলে। তার থেকে সিনেমা না দেখে কিন্তু সমালোচনা লিখতে শুরু করে, এটাও একটা ঝামেলা। এটা সবচেয়ে বড় ঝামেলা।